গুড মর্নিং সবাই, কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো আমার গোপু সোনাকে আমি কিভাবে পুজো করি আর আমার ঘরের সমস্ত ঠাকুরদেরকে আমি কিভাবে পুজো করি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে পরে আরও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে গোপু সোনাকে স্নান করাবো, তারপর তাকে সেবা দেব, আর তারপরে ঘরের সমস্ত ঠাকুরদেরকে পুজো করে নেব। তারপরে আমি দিনটা শুরু করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গোপু সোনাকে তুলে নিয়েছি, নিয়ে এবার তাকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানো হয়ে গেলে তাকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। আর আজকে আমি শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। আর এই যে একটা জামা পরিয়ে সুন্দর করে এবার সাজিয়ে দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ির গোপাল, আমার নিজের বাড়িতেও গোপাল আছে। তো সেখানে আমি গোপাল পুজো করতাম, আর শ্বশুর বাড়িতে এসেও আমি গোপাল পেয়েছি। তো সেজন্য আমার খুব ভালো লাগে গোপাল পুজো করতে। অন্যান্য কাজের ফাঁকে পুজো করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার স্পিরিচুয়ালিটির দিকে একটু আলাদাই টান আছে, আমি জানি না ছোটোবেলা থেকে কেন। তো যাই হোক, তো সকালবেলা উঠে স্নান করে গোপালকে রেডি করে দিয়েছি। আর এই মুকুটটা আমি কিনেছিলাম, তো যাই হোক জামার সাথে ম্যাচ করে গেছে অনেকটা, তাই এটাই পরিয়ে দিলাম আজকে। আর একটু গোলাপ ফুল হয়েছিল গাছে, সেই গোলাপ ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম গোপালকে। তো তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। আর এটা আমার তো লক্ষ্মীনারায়ণেরও বৃহস্পতিবারের দিন পুজো হয়েছে। আর এদিকে শিব আছে, মা তারার আছে। এটা অনেক পুরনো একটি মা তারার আমার শ্বশুরবাড়িরই মূর্তি। এটা অনেক বছর বছর ধরে পুজো হয়ে আসছে এ বাড়িতে। তো আর মঙ্গলচণ্ডী আছে মা। তো ছোট্ট করে ঠাকুরের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে কমেন্ট করো, আরও শেয়ার করব।